وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা দরে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد قال القائل রমজাদায়া নিজের বাড়ি অন্ধকার ঘরের বাড়ি রমজাদায়া নিজের বাড়ি অন্ধকার থাকবে না তোর রঙ্গানা যাইতে হবে গোরের ঘর اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত মুরব্বিয়ান ইসলাম মুসলিয়ান کرام যুবক ভাইরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাতু শুকর আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া মায়া করে
আমাদের হায়াতকে অদ্যবধি পর্যন্ত দান করেছেন। এই জন্য মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা যখন শাবান মাসে ছিল তখন থেকে একটা দোয়া করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মালিক, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। এই দোয়াটা করেছিলাম। এই দোয়াটাও আমাদের না, বরং এই দোয়াটাও শিখিয়ে দিয়েছিলেন দু জাহানের বাদশাহ সরকার কায়নাত উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করেছি আল্লাহ তাআলা আমাদেরকে পর্যন্ত হায়াত দান করেছে। আমরা আজ বর্তমান যে দিন অতিবাহিত করছি তা হচ্ছে 27শে রমজান। রমজানের প্রথম দশক চলে গেছে, দ্বিতীয় দশক চলে গেছে, শেষ দশকের শেষ দিকে। আবার রমজানের শেষ জুমা, যাকে বলা হয় জুমাতুল বিদা, হাদিসের মধ্যে স্পেশাল কোন জুমার যদি ফজিলত থাকে, স্পেশাল কোন একটা জুমার যদি ফজিলত থাকে, তাহলে হাদিসে ওই জুমার ব্যাপারে ফজিলতের কথা পাওয়া যায়। যদি অনেকে বলে শুক্রবার যদি কুরবানি হজ হয়, যদি শুক্রবার যদি হজ হয়, তাহলে অনেকে বলে হজে এক করি। আসলে এটা ঠিক না। হজ সবটাই বড়, এখানে ছোট বড় নাই। শুক্রবার আর শুক্রবার ছাড়া নাই, কিন্তু স্পেশাল একটা শুক্রবারের ব্যাপারে হাদিসে পাওয়া যায়, যেটার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতুল বিদাকে স্পেশাল হাদিস দ্বারা ফজিলতের কথা বলেছেন, যেটা আজকের দিনে চলতেছে, আজকের দিন চলতেছে। এই জন্য শুকরিয়া কি অন্তর থেকে এই দিন পাইলাম, শুকরিয়া আদায় করা দরকার না। সাথে সাথে আজকের যে দিনটা, সাথে সাথে যে দিনের ব্যাপারে অনেক বুজুর্গগণ বলেছেন, এটা 27 দিন, শবে কদরের দিন। কি বলে? একদিকে জুমাতুল বিদা, আরেকদিকে শবে কদরের দিন। এই দিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসা বসার তৌফিক দান করেছেন। আমারও মন প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের কাছে রমজান মাস এসেছিল, চলে যাওয়ার পথে চলে যাইতেছে। আসলেই বা কেন, আর কেনই বা এই রমজান রোজার মাস, রমজান দিলেন, কারণটা কি? আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, আল্লাহ তাআলা কেন রমজান মাস রোজার মাস দিয়েছিলেন, বলতে পারবেন কেন দিয়েছিলেন? একজন যদি পারেন বলেন দেখি, কেন আল্লাহ তাআলা রোজার মাস রমজান মাস দিয়েছেন, বলতে পারবেন? কেন কারণটা কি? কারণ হলো আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা রোজার মাস রমজান দিয়েছেন ঈমানদারদেরকে সবার জন্য রোজা ফরজ করে দেন নাই, বরং আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন, যাদেরকে আল্লাহ তাআলা খাস বান্দা হিসেবে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। মানুষ অসংখ্য অন্য দুনিয়ার মুখে আছে, আমি সকলকেই বিধান দেই নাই, আমি সকলকে তাকওয়া অর্জন করার জন্য রোজা দেই নাই, বরং আমি রোজা তো তাদেরকেই দিয়েছি, আমি যাদেরকে ভালোবাসি। এই জন্যই আমরা বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই ঈমানদার শব্দ বলে ডাক দেওয়া কত মায়া, কত দয়া, আল্লাহ ওয়ালা ছাড়া কেউ বলতে পারবে না। ঈমানদার, আমাকে আল্লাহ তাআলা ঈমানদার বলেছেন, ঈমানদার বলেছেন, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? বন্ধুগণ, ঈমানদার যারা, তাদেরকে ঈমানদার বলেছেন। আমরা তো ভাইকারি বলে সকলকেই নিজেদেরকে ঈমানদার দাবি করি। কি বলে? ঈমানদার দাবি করি। ঈমানদারের বৈশিষ্ট্য কি? ঈমানদারের কিছু আলামত আছে না? ঈমানদারের কিছু আলামত আছে না? قد أفلح المؤمنون
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা ঈমানদারদের কয়েকটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই বৈশিষ্ট্যওয়ালা মানুষগুলি হলো ঈমানদার। আমরা তো বৈশিষ্ট্যর কোনো খবর নাই, নিজেদেরকে ঈমানদার দাবি করার জন্য চেষ্টা। আমি নিজেদেরকে ঈমানদার দাবি করতেছি না, ঈমানের গুণ থাকলে ঈমানদার। আর ঈমানওয়ালারা তাদেরকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রমজান রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার ঈমানদার বান্দারা, আমি একটা বড় বাণী বিধান তোমাদেরকে দিলাম। এটা হালকা পাতলা বিষয় না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আমি আল্লাহ শুধু তোমাদেরকে দিয়েছি এমন না, বরং আমি এই বিধানটা দুনিয়া শুরু থেকে অন্তবধি পর্যন্ত ঈমানওয়ালা যারা ছিল, আমি আল্লাহ সকল জাতিকে এই বিধান দিয়েছিলাম। কেন কেন তাদেরকে কেন দিয়েছেন, আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহ তাআলা এই আয়াতে তাও বলে দিয়েছেন কেন দিয়েছেন। আগেকার উম্মতকে কেন দিয়েছেন, আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারওয়ালারা, তোমরা যেন রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া যেন রোজার মাধ্যমে অর্জন করতে পারো, এই জন্যই আমি রোজা দিয়েছি। বন্ধুগণ, আমরা সকলেই নিজেদেরকে ধরে নিলাম ঈমানদার। বলুন দেখি, রোজা দিয়ে আমি কি তাকওয়া অর্জন করতে পারছি? যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আসলে আমি ঈমানদার। আর আমার ঈমানদারের যেই কারণে রোজা দিয়েছে সেটা সার্থক হবে। আর যদি তাকওয়া অর্জন না করতে পারি, নিজেদেরকে ঈমানদার দাবি করলেও শেষ পর্যন্ত মুত্তাকি তাকওয়াওয়ালা হতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই চেয়ারে বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই চেয়ারে বসলেন। আজ বসা মাত্র তিনি একটা শব্দ বলেন, আমিন। কি বললেন? আমিন। অতঃপর তিনি আলোচনা করলেন। আলোচনা শেষে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের পূর্বে আমরা কখনো আপনাকে এইভাবে আমিন 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 বলতে শুনি নাই। আজকে আপনি কেন আমিন আমিন বললেন? কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আমার সাহাবারা শোনো, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস এসেছিলেন এবং তিনটা বদুয়া করেছিলেন। কয়টা বদুয়া করেছিলেন? কথা বলেন না কয়টা? তিনটা। তিন শ্রেণীর মানুষের জন্য তিনটা বদুয়া করেছেন। এক নম্বর হলো যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে, বৃদ্ধ মা বাবা থাকার পরেও যেই মা বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, যেই মা বাবা নিজে না করে সন্তানকে পড়ায়, সেই মা বাবা যখন বৃদ্ধ হয়, আল্লাহ রাসূল বলেন ওই মা বাবা যখন বৃদ্ধ হওয়ার পরে ঘরে থাকে, ওই মা বাবা থাকার পরে যে সন্তান মা বাবার জন্য করে জান্নাত কামাই করতে পারে না, ওই সন্তান ধ্বংস হোক। এই সন্তান কি হোক? কে বলছেন? কে বললেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন। জিবরাইলকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। তো মধ্যে ৬০ জন ফেরেশতা শ্রেষ্ঠ। কয়জন ফেরেশতা শ্রেষ্ঠ? ৬০ জন ফেরেশতা শ্রেষ্ঠ। এই ৬০ জনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন জিবরাইল আলাইহিস সালাম। উনার বদুয়াই একটা মানুষ ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। কি বলে? যথেষ্ট নয়, যথেষ্ট। এই জিবরাইল বদুয়া করেছেন যে মা বাবা ছোট বয়সে সন্তানকে সবচেয়ে নিজের জান দিয়া ভালোবাসার পরে, স্নেহ মায়া মমতা দেখানোর পরে, ওই সন্তান যখন যুবক হয় আর মা বাবা যখন বৃদ্ধ হয়, ওই মা বাবার খেদমত করে যদি জান্নাত কামাই না করতে পারে, জিবরাইল বলেছে ওই সন্তান ধ্বংস হইয়া যায়। ওই সন্তান কি হোক? ধ্বংস হইয়া যায়। এই কথা বলার পর আমাদের নবী দুজাহানের বাদশা, যার কথা আল্লাহ তাআলা কোনো অবস্থাতেই ফিরাই দিলেন না, তিনি বলেছিলেন আমিন। ওগো মালিক, জিবরাইল
ইসলাম যে বদুয়া করেছে আমি তা সমর্থন করলাম। আমি কি করলাম? সমর্থন করলাম। বলেন দেখি ওই সন্তান ধ্বংস হওয়ার জন্য আর কি লাগবে? আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। এই জন্য যাদের করে মা বাবা আছে অনুরোধ করবো আল্লাহর কাছে আপনার নিজের দিকে তাকান, আপনার সন্তানের জন্য আপনি কি করেন? আপনার সন্তানের জন্য আপনি কি করেন? আপনার মা বাবা আপনার জন্য তা করে নাই? করে নাই? অবশ্যই করেছে। মা বাবার কথা আসলে কেন আমার মন ছোট হয়ে যায়? কেন হবে? এই জন্যই মা বাবার জন্য করে আমাদের সকলকে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আর একটা বক্তব্য করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, বলেছেন যে ব্যক্তি নবীজির নাম শুনবে দুনিয়ার বাদশা তাকে বলা হয় রহমাতুল লিল আলামিন, জগতের জন্য রহমত হইয়া দুনিয়ার বুকে এসেছেন, আমাদের জন্য রহমত হইয়া এসেছেন। রহমতের নবীর নাম শোনার পর যে ব্যক্তি দুরূদ পড়বে না ওই ব্যক্তি ধ্বংস হইয়া যায়। এই জন্য নবীর নাম শুনলে আমরা দুরূদ পড়ব ইনশাআল্লাহ। শেষ যে দোয়াটা করেছেন, বদুয়া করেছেন, জিবরাইল বলেছেন যে ব্যক্তি মাস সামনে রমজান মাস আসলো, 1-2-3 করে 30 চলে গেল। রমজান মাস দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ মাফ করার জন্য। কে দিয়েছেন? আল্লাহ। বান্দা যেন গুনাহ মাফ করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে, মালিকের সাথে সম্পর্ক করতে পারে। এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যে সকল বান্দারা গুনাহ মাফ না করতে পারলো, জিবরাইল বলেছেন ওই সকল ব্যক্তি ধ্বংস হইয়া যায়। এই সকল ব্যক্তিরা মুক্তির দরকার নেই, তারা ধ্বংস হইয়া যায়। জিবরাইল বলেছেন আমিন। জিবরাইল কি বলেছেন? আমিন। বন্ধুগণ, এই রমজান মাস আসছে আমাদের সামনে, আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? যেন গুনাহ মাফ করতে পারি, যেন তাকওয়া অর্জন করতে পারি, মালিকের সাথে সম্পর্ক করতে পারি। এরপরও যদি সম্পর্ক করতে না পারি, আল্লাহ রাসূল জিবরাইল বলতে ধ্বংস রাসূল করেছেন আমিন। বলুন দেখি বাঁচার আর কোন পথ আছে? বাঁচার কোন পথ আছে? একটাই পথ, রমজানকে কাজে লাগিয়ে যদি গুনাহ মাফ করতে পারি, তাহলেই সকল নতুন জীবন ধ্বংস হওয়ার জন্য রমজানই যথেষ্ট। কতটা রাতে সুন্দর বলেছিলেন, সকল ব্যাপারে আল্লাহ তাআলা কেন নির্ধারণ করলেন না? আল্লাহ তাআলা যদি নির্ধারণ করে দিতেন আর বান্দা যদি এটাকে এককালে করতো, হারা করতো, তাহলে আল্লাহ তাআলা গজব ছেড়ে দিতেন। এই জন্যই আল্লাহ তাআলা দয়া করে নির্ধারণ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্যই নির্ধারণ করে দেননি যেন আল্লাহ তাআলা আমাদের উপর গজব ছেড়ে দেন। এই জন্য আমরা তো দূরে ছেড়ে দিতেছি, নির্ধারণ না করার কারণে আরো দূরে ছেড়ে দিতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলাগুলি বোঝা আমার ঠিক না করুন। বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআন কারীমের এক আয়াতে বলেন এই রমজান মাসটা কেন আল্লাহ তাআলা এত দামি বানাইয়া দিলেন, কারণটা কি? আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। কোরআন নাযিল করার কারণে আমি আল্লাহ তাআলা এই মাসটাকে দামি বানাইয়া দিয়েছি। এই রমজান মাস দামি কেন? কারণটা কি? মূলে কোরআন। মূলে কি? কোরআন। কোরআন এমন এক মহাগ্রন্থ, কোরআন এমন এক মহাগ্রন্থ যার সাথে রেখেছে আল্লাহ তাআলা কোরআনের খাতিরে দামি বানাইয়া দিয়েছেন। এই কোরআন মানব জাতির সাথে রেখেছেন। কার সাথে রেখেছে? মানব জাতি আমাদের সাথে রেখেছে। কথা বুঝেন না? আমরা মানুষ না? আমাদেরকে আশরাফুল মাখলুক আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সকল সৃষ্টি সেরা বানিয়ে দিয়েছেন। কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা আমাদের মাঝে কোরআন দিলেন, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। এই কোরআন যার মাধ্যমে নাযিল করেছেন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। কে? হযরত জিবরাইল ইসলাম। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের সরদার বানিয়েছেন কাকে? জিবরাইল ইসলামকে। কোরআন সাথে লাগার কারণে এই কোরআন যেই নবীর উপর নাযিল করেছেন তাকে ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছে কে? আল কোরআন। কে বানিয়ে দিয়েছে? কোরআন। কোরআন কে বানিয়েছে? কোরআন। কোরআন যেই শহরের মধ্যে লেগেছে, কোরআন লেগেছে মক্কার সাথে, কোরআন লেগেছে মদিনার সাথে। আল্লাহ তাআলা মক্কাকে দামি বানিয়ে দিয়েছেন, মদিনাতুল মুকাররমাকে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহ তাআলা কোরআনের খাতিরে দামি বানিয়ে দিয়েছেন। কি
বানিয়ে দিয়েছেন? এই কোরআন যার সাথে লেগেছে তাকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সকলেই আশরাফুল মাখলুক সৃষ্টি ছাড়া জাতি, কিন্তু তন্মধ্যে যারা কোরআন অর্জন করবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআনের জ্ঞান শিখবে, কোরআন শিক্ষা দিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সকল মানুষ থেকে তারাই শ্রেষ্ঠ। তারাই কি শ্রেষ্ঠ? অন্য হাদিসে রাসূল বলেছেন যে কোরআন পড়া নিজেকে ছোট মনে করবে, একজন ডাক্তারের কাছে গিয়ে নিজেকে ছোট মনে করবে, একজন ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে নিজেকে ছোট মনে করবে, আমি তার চেয়ে ছোট। রাসূল বলেন সে যেন কোরআনকে অবমাননা করলো। সে কি করলো? কোরআনকে অবমাননা করলো। কোরআন যার সাথে লেগেছে সেই দামি। সুতরাং আসলেই আমি দামি, মানুষ আমাকে চিনুক আর না চিনুক। কি বলেন? ঠিক আছে কি না? এই জন্য কোরআন পড়াদের আমরা কি করবো? মূল্যায়ন করবো। আল্লাহ তাআলা সবচেয়ে বিশ্বাস ভালোবাসে কোরআনকে, আর কোরআন যার সাথে রাখছে আল্লাহ তাআলা তাকে দামি বানিয়ে দিয়েছেন। বন্ধুগণ, আমার কাপড়টা খুব বেশি দাম, মাসালা করলাম না অনেক দাম। এই দামি কাপড়টা যদি মাটিতে পড়ে যায় আমি কি করবো? আমি এটাকে নিয়ে আসবো মাটিতে কবরে লাগাবো নাকি? লাগাই নাকি? আমরা কেউ বলি কাপড় পরে গেলে না, কাপড়ের দাম কবে? এই জন্য দাম ঠিক, তবে এত মূল্য আমার কাছে না। অথচ বন্ধুগণ, আমার এই কোরআনের কাছে, কোরআনের সাথে যে সামান্য কাপড়ের একটা টুকরা লাগে, এই কাপড়ের টুকরা যদি মাটিতে পড়ে আমরা শুধু জানাই দিই না, বরং তাকে উচ্চ শ্রদ্ধা করার চেষ্টা করি। কেন করি? এই কোরআনের কারণে। বন্ধুগণ, দুনিয়ার মানুষ এই কোরআনের মূল্য দেবে আমাদের। আল্লাহ রাসূল কোরআনের দাম দিয়েছেন, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের দাম দিয়েছেন। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইমানু লিসাহিবিল কুরআন। হাসরের মাঠে যেদিন মানুষের অবস্থা হয়ে যাবে ভয়াবহ, সেদিন কোরআন ওয়ালাকে আল্লাহ তাআলা ডাক দিবেন এবং বলবেন ইমানু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা আখির আয়াতিন তাকরাউহা। আসরের মাঠে আল্লাহ তাআলা কোরআন ওয়ালাকে মূল্যায়ন করবে, সম্মান করবে। কিভাবে? আল্লাহ তাআলা আসরের মাঠে কোরআন ওয়ালাকে ডাক দিবেন এবং বলবেন ইকরাউ লিসাহিবিল কুরআন ইকরা। আজকের দিনে কোরআন তোমরা তেলাওয়াত করো। কেমন ভাবে তেলাওয়াত করবা তাও বলে দিয়েছেন। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। দুনিয়ার বুকে আমার কোরআনকে যেভাবে সুন্দর করে তেলাওয়াত করতা, আজকেও তোমরা সেইভাবে তেলাওয়াত করো। তেলাওয়াত করলে কি লাভ হবে? আল্লাহ বলেন এক একটা আয়াত তেলাওয়াত করবে আর এক একটা মর্তবা তাকে বৃদ্ধি করে দিবে। কোরআন ওয়ালাটা আছে না? নাই? আছে। যদিও আমরা দিই না, যদি আমরা কোরআন ওয়ালার মূল্যায়ন করি, কোরআন ওয়ালার মূল্যায়ন করি, আল্লাহ কোরআন ওয়ালাকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন কুনু আলিমান আও তাআল্লিমান আও তালিবান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুনু খামিসা। রাসূল বলেন কোরআন শিখো, কোরআন শিক্ষা দাও। কোরআন শিখতে পাও না, কোরআন ওয়ালাকে ভালোবাসো, সাহায্য করো। পাও না শিক্ষা, শিক্ষাও দিতে পারো না এবং সাহায্য করো না, ভালোবাসো না, এই শাস্তির পারে দিদাও, তাহলে তোমরা ধ্বংস হইয়া যাইবা। এজন্য কোরআন ওয়ালাকে সম্মান করো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ওয়ালাদেরকে কোরআন দ্বারা তৌফিক দান করুন। আমিন। বন্ধুগণ, রমজানের শেষ জুমা, এই জন্য আমি একটু সব বিষয় নিয়ে একটু করে আলোচনা করতে চাইতেছি। এই রমজান মাসে আমরা অনেক সময় যাকাত দিয়ে আল্লাহর রাস্তায় দান করি। দান করলে কি লাভ? এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের কারিমে ইরশাদ করেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত। আল্লাহ বলেন হে আমার ঈমানদার বান্দা, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। যাকাত দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সব কিছুর মালিক কে? আল্লাহ। আমি নিজের মালিক, আল্লাহ আমার সন্তানের মালিক কে? আল্লাহ। আমাকে যে টাকা পয়সা দিয়েছেন সবগুলি কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য দেখা যায়
মানুষ সাধ্য পরিমাণ চেষ্টা করে, দুজন চেষ্টা করার পর একজন সফল হয়, একজন ব্যর্থ হয়, হয় না? হয় না? মানে হয় কেন? কারণ দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ যাকে যতটুকু পছন্দ করে ঠিক ততটুকু দেন, এর বাইরে চেষ্টা করে পারে না। দুজন বিদেশ যায়, একজন দেখা যায় সফল আর একজন ব্যর্থ। কি বলেন? দুজন চাকরিতে যায়, একজন সফল একজন ব্যর্থ। কি বলেন? হইতেছে না? একই সাথে গ্রুপ, একজন চাকরি পাইতেছে আরেকজন চাকরি পাইতেছে না, বলে কে? আল্লাহ। কেন করে? এইগুলি করার মূল কারণ হলো আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করবেন। এগুলিতে কি করবে? আল্লাহ তাআলা একজনকে দড়ি বানাইয়া পরীক্ষা করবেন। বলবে বান্দা আমি তোমাকে ওজন দিয়েছি, গরিবকে দাও, আর গরিবকে ওই ওজন লালন করো। পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই সিস্টেম করেছেন। আল্লাহ তাআলা যার কাছে যতটুকু আমানত টাকা ইচ্ছা করেছেন ঠিক ততটুকুই তার কাছে দিয়েছেন। এই জন্যই দুনিয়ার অর্থ পরিপতি মায়া মনে করা ঠিক নাই। আল্লাহ রাসূল বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। তুমি যদি দুনিয়ার মোহে পড়ে যাও তাহলে তুমি আখিরাত হারিয়ে ফেলবা। এই জন্য বন্ধুরা, আমাদের বর্তমানে আসলে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা চলতেছে। কি চলতেছে? দুনিয়া নিয়ে প্রতিযোগিতা চলতেছে। আমার ভাই একটা বিল্ডিং করতেছে, আমার সামর্থ্য না থাকলেও আমার চেষ্টা থাকে তার চেয়ে 12 বিল্ডিং করা। কি করে? চলতেছে না? এই জন্যই কি আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার বুকে কেন করেছেন? এই জন্যই কি দুনিয়ার বুকে কেন করেছেন? না, এই জন্য না। আল্লাহ বলেছেন ওয়াসারিউ ফিল খায়রাত। আল্লাহ বলেছেন প্রতিযোগিতা হবে তোমাদের কল্যাণকর কাজে। কোন কাজে? প্রতিযোগিতা হবে কল্যাণকর কাজে। আমার ভাই ৬০ টাকা দখল করে তাহাজ্জুদ করে, আমি কমপক্ষে ৬ টাকা করব। তাকে দেখাইয়া না লুকাইয়া, দেখাইয়া না লুকাইয়া, লুকাইয়া আমি তার চেয়ে বেশি করব। আমার ভাই ১০ টাকা দান করছে, আমি ২০ টাকা দান করব। ওয়াসারিউ ফিল খায়রাত। এইভাবে যদি চলতে থাকে তাহলে আল্লাহ ওই সকল বান্দাদেরকে বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ তাআলা নাফসুল মুতমাইন্না ওয়ালাদেরকে ডাক দিবেন, বলবেন ইরজিই ইলা রাব্বিক, আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হও, আমার জান্নাতে প্রবেশ করো। আসি আমরা ওই দিকে আসি না, না, আমরা তো গুনার দিকে দৌড়ে গেছি। বন্ধুগণ, গতকাল সবার কথা চলে গেল, হইতে পারে ওই রাতটা সবার কথা। মানুষের যে অবস্থা আল্লাহ মাফ করুন, ওই মানুষগুলি কোথায় ছিল? ওই মানুষগুলির জন্য এই সব কথার দরকার নেই। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওই দিকগুলির জন্য ভালো হয়ে গিয়েছিলেন। নবীজি আলোচনা করতে লাগলেন, বনি ইসরায়েলের এক লোক 1000 মাস জিহাদ করেছেন, দিনে রোজা রেখেছেন, রাতে নামাজ পড়েছেন। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, তারা এই লম্বা হায়াত পেয়েছে এই জন্য করতে পারছে। আমারও ইচ্ছা আছে, আমাদের ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, আফসোস আমার ওই জিনিসটার জন্য আফসোস লাগে। আমার তো এই হায়াতটাই নাই, আমি 1000 মাস কিভাবে ইবাদত করব, কিভাবে জিহাদ করব? কি বলেন? আমাদের কি এই কথা বলে আমাদের তো কোনো স্পেস থাকে না। সাহাবায়ে কেরাম যখন এই অবস্থা যখন হয়ে গেলেন, আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই সূরা আল্লাহ তাআলা নাযিল করে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়েছেন। এটা আমাদের জন্য সান্ত্বনা। তো সান্ত্বনা খুশির বিষয় দিল আমরা মনে করছি। বন্ধুগণ, আল্লাহ তাআলা কি বলেন? ওয়া আফরিদুল্লাহ করকান হাসানা। আল্লাহ বলেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ও আমার বান্দারা শুনো, তোমাদের কাছে আমি আরো একটা জিনিস চাই। ওই জিনিসটা কি? ওয়া আফরিদুল্লাহ করকান হাসানা। আমার বান্দারা, আমি রব্বুল আলামিনকে, আমি মালিকের পর্যায়ে হাসানা দাও। কি দাও? কি দাও? পর্যায়ে হাসানা। পর্যায়ে হাসানা মানে ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ দাও। কে বলছে? কত টাকা? মালিকের। হাসরের মাঠে হাদিসে পাওয়া যায়, কথা এইভাবে আছে, হাসরের মাঠে বলবেন, বান্দা আমি তোমার কাছে খানা চাইছিলাম, তুমি আমাকে খানা দাও নাই। আমি তোমার কাছে পোশাক চাইছিলাম, বান্দা তুমি আমাকে দুনিয়ার বুকে পোশাক দাও নাই। হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই সময় বান্দাদেরকে ধরবেন, ধনী বান্দাদেরকে ধরবেন আর বলবেন, বান্দা আমি তোমার কাছে খানা চাইছিলাম, আমি তোমার কাছে পোশাক চাইছিলাম, তুমি আমাকে দুনিয়ার বুকে দাও নাই। তখন ওই সকল বান্দারা বলবেন, মালিক আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো গরীব না, আপনি কিভাবে আমাদের কাছে খানা চাইছিলেন, কিভাবে পোশাক চাইছিলেন? তখন মালিক বলবে, বান্দা আমি ওই সময় মনে আছে, একটু ভিক্ষুককে পাঠিয়েছিলাম, আগে পাঠিয়েছিলাম ভিক্ষুক, মনার উদারকে পাঠিয়েছিলাম, এদিককে পাঠিয়েছিলাম। ওই সময় যদি তুমি ওই উদারকে খানা দিতা, ওই সময় যদি
এতিমকে বস্ত্র দিতা, তাহলে তা হইতো আমি আল্লাহকে দিতা। রাসূল হাদিসে ইরশাদ করেছেন, যখন কোন দরিদ্র মানুষকে, যখন কোন এতিমকে, যখন কোন ক্ষুধার্তকে খানা দেয়, আল্লাহ রাসূল বলেন এতিমের হাতে, ক্ষুধার্তের হাতে খানা পড়ার আগে তা আল্লাহর হাতে চলে যায়। তা কার হাতে চলে যায়? ওই সকল বান্দাগুলি আটকিয়ে যাবে, ওই সকল ওই দিন কি হয়ে যাবে? আটকে যাবে। আর যারা দিবে ওই দিন আল্লাহর কাছে বরকত দেওয়ার কারণে তারা মুক্তি পেয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াকরিদুল্লাহ ফাকুদাম হাসানা, বান্দারে আমাকে বদায় হাসানা দাও। হাসানা দিলে কি হবে? বদায় হাসানা দিলে কি হবে তাও বলেন। ওয়াকরিদুল্লাহ ফাকুদাম হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। বান্দা শুনো, বদায় হাসানা দিলে কি হবে? তোমরা যা আখিরাতের জন্য যা হতে পারবা, এগুলিকে আমি রব্বুল আলামিনের কাছে উত্তম ভাবে খাইবা। এগুলি আমি খাইলাম না, তোমরা তোমারে বলছে হাসানা দিবা, এগুলি আমি মালিকে খাম না, বরং এগুলিকে আমি রেখে দেব তোমাদের জন্য কেমন উত্তম ভাবে বাড়াইয়া দিব। এগুলি কি করব? আমি বাড়াইয়া দিব, সমান দিব না। আল্লাহ তাআলা কেমন বাড়াইয়া দিবেন তাও কোরআন কারীমে গায়ে ইরশাদ করেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ একটা উদাহরণ দিয়া বলেন, বান্দা তোমাদেরকে আমি কেমন বানাবো, তোমরা যে বদলে হাসানা দিলে আমি আল্লাহ উত্তম ভাবে ফিরাইয়া দিব, কেমন ভাবে ফিরাইয়া দিব। একটা উদাহরণ দিয়া বলেন, বান্দা তোমরা কি দেখো না, তোমরা সারা জমিনের মাঝে পালাও, কি বলেন আমরা সারা পালাই না? উত্তর দিয়ে পালাই না? পালানোর পরে একটা ধান গাছ থেকে কয়টা গাছ সারা হয়? কয়টা সারা হয়? একটা ধান থেকে কয়টা সারা হয়? একটা সারা হয়। এই একটা সারা যখন আবার কেটে যখন করো তখন একটা সারাই থাকে না, একটা কুসা হয়? কথা বলে না, কি হয়? আল্লাহ বলেন বান্দা তোমরা সারা রোপণ করছো, একটা গাছ হইছে, একটা গাছকে আমি ডেম দিয়া কমপক্ষে 60টা ডেম বানাই, আর 60টা ডেম থেকে আবার 60টা সরা দাঁড়িয়ে আমি আল্লাহ কি সারা না। এবার আল্লাহ তাআলা বলেন বান্দা হিসাব মিলাও, আমি আল্লাহ যেমন একটা ধান থেকে 60টা গাছ বাইর করি, এই 60টা গাছ থেকে আবার 60টা সরা দেই, 60টা সরার মধ্যে প্রত্যেকটা সরার মধ্যে আবার 100টা ধান দেই। বড় বান্দা একটা ধান থেকে আমি কয়টা ধান দিলাম? কয়টা হইল? 700। আল্লাহ বলেন বান্দা যেমন ভাবে আমি একটা ধান থেকে 700 ধান দেই, ঠিক আমি তোমাদের একটা নেকামল একটা সদকাকে আমি আল্লাহ এইভাবে এক থেকে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেই। আল্লাহ বলেন বান্দা শুনো, এখানে আমার দান শেষ না, আমার বাড়ানো শেষ না, বরং আমার বাড়ানো হইল আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আমি আল্লাহ যাকে চাই 700 গুণের চেয়ে আরো অনেক বাড়াইয়া দেই। এই জন্য আল্লাহ রাস্তা করছে হাসানা দিলে লাভ না লস। লাভ আমরা দেখি যে আমাদের সম্পদ কমে যেতেছে 40 বার, আমার সম্পদ কথা 40,000 আছে, আমি 1,000 দিলে আমার দৃষ্টিতে দেখি 1,000 কমে গিয়ে আমার টাকা 40,000। ঠিক না কথাটা? আল্লাহ বলেন না বান্দা তুমি যদি 1,000 টাকা দাও, আমি আল্লাহ তাআলা বলেন এই জিনিসটা যদি পরিশোধ করো, আমি আল্লাহ পরবর্তীকালে অনেক বাড়াইয়া দেব। যেমন দান একটারে আমি 700 বাড়াই, বান্দা তুমি যদি গরিবের হক আদায় করে দাও, আমি আল্লাহ তোমার সম্পদ বাড়াইয়া দেব। আল্লাহ পারে না, আমরা কি না পারে? বিশ্বাস নাই, এই জন্যই মূলত সমস্যা। হাদিসে রাসূল বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। প্রত্যেকটা কথার মধ্যে একটা শর্ত রয়েছে ঈমানের সাথে। ঈমান মানে বিশ্বাসের সাথে। আল্লাহ পারে, এই বিশ্বাস করে যদি মানুষ করে আল্লাহ তাআলা বিশ্বাসকে ভঙ্গ করবেন না, অবশ্যই দিবেন। তবে সত্যি বিশ্বাস করতে হবে। আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমি আপনাকে কত রাজি করার জন্য রাখতেছি, এই বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে
করে দিবেন। আমি যদি কদর রাখতে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দাঁড়াই, আমি মালিক একমাত্র আপনাকে সন্তুষ্টি করার জন্য দাঁড়াচ্ছি, এই নিয়ত যদি রাখে অন্তরে, আল্লাহ বলেন বান্দা এই আর বিশ্বাসের কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা এই বলে দিয়েছেন কোরআন কারীমের কাছে বলেছেন বান্দা তোমরা কি দেখো না পাখি সকাল বেলায় খালি পেটে বাইর হয়, বিকালে আমি আল্লাহ তাআলা তাকে ভরা পেটে বাসায় ফিরাই, কোন দিকে রিজিক মিলাই পাখিও জানে না, কি জানে না কি কোথায় গিয়ে খানা খাবে জানে না। ঠিক তো বান্দা আমাদের যদি তোমরা এইভাবে বিশ্বাস করতে পারো আমি আল্লাহ তোমাদেরকেও মালি গুলা ভরা দান লাগবে না খানা খাওয়ানোর জন্য, লক্ষ লক্ষ টাকা বের করা টাকা লাগবে না, বরং আমি আল্লাহ তাআলা প্রতিদিনের খানা তোমার ঘরে ব্যবস্থা করে দিতে পারি। তবে শর্ত একটাই বান্দা তুমি যদি আমাকে এইভাবে বিশ্বাস করতে পারো। সমস্যা হলো আমরা মালিককে এইভাবে বিশ্বাস করতে পারি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নবীজির আদর্শ পাইয়া এইভাবে বিশ্বাস করেছেন, অনেক আদর্শ যদিও আল্লাহ তাআলা নিয়ম বিধান আল্লাহ তাআলা দেখাইয়ে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ মালিক নিয়মের বহির্ভূত তোমাদেরকে খানা দিতে কি বলে পারে না পারে আল্লাহ তাআলা আমাদেরকেও পারে নিয়মের বহির্ভূত খানা দিতে। যদিও আল্লাহ তাআলা একটা সিস্টেমে রেখেছেন দুনিয়াকে চালান, দুনিয়াটা একটা সিস্টেমে চালান, আল্লাহ পারেন সিস্টেমের বাইরে এই নিজাম পরিবর্তন করতে। এই জন্য আল্লাহ তাআলা দেখাইয়ে দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। বাবা তারা কেন করেছেন? আল্লাহ বুঝাইছেন বান্দা আমি পারি, যদি এটা করি না এটা আমার নিয়ম না, তবে আমি পারি। তো আল্লাহ তাআলা আমাদেরকে যদি বিশ্বাস করতে পারি পাখির মতো যে আমি সকালে বাইরে হইব খালি পেটে আল্লাহ আমাকে ভরা পেটে আনবেন, আমরা যদি এইভাবে বিশ্বাস করতে পারি আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের করি এইভাবেই আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা করবো। তবে সত্যটা কি বিশ্বাস করতে হবে বন্ধুগণ। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে পর্যায়ে হাসানা দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে পর্যায়ে হাসানা দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখারতনি ইলা আজালিন করিব। আল্লাহ বান্দাদেরকে সতর্ক করে বলতেছেন বান্দা শুনো, তোমরা কতদিন পর্যন্ত এইভাবে পর্যায়ে হাসানা দিবা, আল্লাহর রাস্তায় কাজ করবা। বান্দা আমি তোমাদেরকে সামান্য যে হায়াত দিলাম এই হায়াত পর্যন্ত বান্দারে ওই হায়াতের কি সিপাইয়া তৈরি রাখো, যাকাত না দাও, পর্যায়ে হাসানা না দাও। বান্দা যখন আমি আসাই পাঠাইবো তখন কিন্তু বান্দা আফসোস করবা, আমি মালিকের কাছে একটা আবদার করবা। আল্লাহ জানে না এই জন্য বান্দাকে আল্লাহ আগে সতর্ক করে দিয়ে বলেছেন বান্দা আমার হাতে হায়াত দিলাম এই হায়াতটা যদি আল্লাহর রাস্তায় না করো, যখন আজরাইল পাঠাইবো তখন যখন বুঝবা তখন আমি মালিকের কাছে আবদার করবা, বলবা আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ গো আমারে আরেকটু সময় দাও, 5 মিনিট সময় দাও, আমি একটু লেখার সুযোগ দাও, সবগুলি মাদ্রাসায় লিখে দেব, এগুলি বলবো। আল্লাহ বলেন না ওই সময় বান্দা এগুলি আমি বহন করব না, সুতরাং যা করার আজরাইল পাঠানোর আগেই করো। এজন্য বন্ধুগণ আমি জোর আবদার করব, এখনো যদি সতর্ক না হয় কিয়ামত একেবারে নিকটে চলে আসে। বন্ধুগণ হাদিসে রাসূল বলেন কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে, এখন একেবারেই বর্তমানে অনেক কম, জিনা ব্যভিচার খুব কম। আল্লাহ মাফ করুন সত্যি কথাই বলতে কি এবং বর্তমান নেড়ে ঢুকলেই ভয় খুব বেশি করে হয়। একটা ঘটনা দেখলাম, এক জায়গায় টাকা ঢুকছে টাকা ঢুকছে কি করবে, ডাকাতি করবে। আল্লাহ মাফ করুন ডাকাতি করছে, ওই ঘরের মহিলার সাথে দর্শন হয়েছে, জিনা করছে। এখানে যদি শেষ হইতো আল্লাহ মাফ করুন মহিলাটা বেঁচে যেত, যাওয়ার পূর্বে গলার মধ্যে ছুরি দিয়া জবাব হয়েছে। জিনার বিচার বাড়ছে না কমছে? কোন খারাপই বাড়ছে না কমছে? কে মারে? রাসূল বলেন হাদিসে বলছে কিয়ামতের আগে মানুষ মাথার মধ্যে বাড়ি দিবে। কেন বাড়ি দিবে পরে বলতে পারবে, আমি কেন মাথায় বাড়ি দিলাম এটাও বলতে পারবে না। বর্তমান সময়টা কি চলতেছে না, এটা আমাদের দেখা রাত হচ্ছে একটা বাড়ি দিছে মারবে শেষ জায়গা, এগুলি কি আমরা দেখি নাই নাকি? তো আর বেশি দিন আছে নাকি? বেশি দিন নাই। এই জন্য আমার হায়াতটা দিয়ে আমি সতর্ক হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝে মানার তৌফিক দান করুন। রমজানের গুরুত্ব দিয়ে রমজানের মাধ্যমে মালিককে সন্তুষ্ট করে আমাদের গুনাহগুলি মাফ করে জিন্দেগির বোঝা এবং রাসূলের সমর্থন থেকে হেফাজত বিরত রাখুন করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে যারা